আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ রেডিও মহানন্দ 98.8 এফএমের প্রতি শনিবার রাতের একজন শান্তি প্রদীপে অধরা আছে আপনাদের সাথে বরাবরের মতোই। নিশ্চয়ই আপনারা টিউন করে রয়েছেন এই মুহূর্তে। যদিও ভাবছিলেন অনেকক্ষণ থেকেই যে অধরা কখন আসবে লাইভে, মেবি হয়তো ভাবছেনই না, কিন্তু আমার কেন জানি মনে হলো যে বন্ধুরা হয়তো আমাকে মিস করছে। তো আজকে কিন্তু অধরা চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলছি, আর সেই বিষয়টা হচ্ছে কি, আমরা জীবনে যারা আমাকে শুনছেন এখন, তারা আমার মনে হয় যে প্রত্যেকেই একবার হলেও, একদিনের জন্য হলেও স্কুলে গিয়েছি। তো সেই স্কুলে যাওয়াটা অনেকের কাছে হয়তো বিরক্তিকর ছিল, যারা পড়াশোনা করতে পছন্দ করতেন না, বা ধরেন অনেকেই হয়তো ছিলেন যারা মানে স্কুল ড্রেস পরে যেতে পছন্দ করতেন না, হয়তো খেলাধুলা করতে করতে স্কুলে চলে যেতে হতো, বা চলে যে মানে যেতেন। আপনারা অনেকেই হয় না যে খেলতে খেলতে স্কুলের টাইম হয়ে গেছে, তখন মা বাবা হয়তো বকা দিয়েছে, দেন হচ্ছে যে আমরা তাড়াহুড়ো করে চলে গিয়েছি স্কুলে। তো সেই সময় স্কুল ড্রেসটা পরা খুব বিরক্তিকর ছিল, কিন্তু কারো কারো কাছে আবার স্কুল ড্রেসটা সে খুব পরিপাটি করে পরে যেত। অনেকে আছে না এরকম, যে পরিপাটি করে স্কুল ড্রেসটা পরে যেত, সুন্দর করে গুছিয়ে গাছিয়ে স্কুল ব্যাগ নিয়ে বা হাতে বই নিয়ে যেতাম, আমরা অনেকেই আছি। তো একদিনের জন্য হলেও তো আমরা হচ্ছে স্কুল ড্রেসটা পরেছি, তাই না? তো তখন হয়তো বিরক্ত লাগতো। আমার প্রশ্নটা এইটা যে আমাদের জীবনে যে স্কুল ড্রেসটা, সেটা যে কতটা সুন্দর, সেটার মর্মটা যে কতটা সুন্দর, কতটা হচ্ছে স্মৃতিময়, সেটা যখন আমরা স্কুলটা শেষ করে ফেলেছি, স্কুলের শেষ দিনে আমাদের সেটা মনে পড়েছে, তাই না? তো আপনার কি মনে পড়ে সেই স্কুল ড্রেসের কথা? সেটা কেমন ছিল, কীরকম ছিল, একটু শেয়ার করেন আমার সাথে, ঠিক আছে? আমি আছি আপনাদের সাথে এই মুহূর্তে। আর আজকে প্লে করছি কণ্ঠশিল্পী বেলাল খানের কিছু চমৎকার গান। যদিও যারা আমাকে শুনছেন এই মুহূর্তে অনেকেই আছেন যারা হচ্ছে হয় না যে ওই মানে অনেক পুরোনো গান পছন্দ করেন, কিংবা ধরেন লিজেন্ড যারা শিল্পী তাদেরকে পছন্দ করেন, তাদের গানগুলো পছন্দ করেন, কিন্তু বর্তমান অ্যালবামের গানগুলোও তো শুনতে হবে, তাই না? তারাও তো শিল্পী। তো তাদের মধ্যে থেকে বেলাল খান আছে গান প্লে করছি আমি। আর স্কুল জীবনের সেই ড্রেসটার কথা অবশ্যই শেয়ার করেন। সেটা প্রাইমারি স্কুলও হতে পারে, হাই স্কুলও হতে পারে। কোন ড্রেসটা আপনার বেশি ভালো লাগতো? যদি মনে থাকে ড্রেসটা কেমন ছিল অবশ্যই বলবেন। খুব সুন্দর ছিল, তাই না? আমার তো খুব মনে পড়ে, আমার খুব ভাল লাগে। আর আমার খুবই মিস করি আমি সেই স্কুল ড্রেসটা। তো সেটা নিয়ে শেয়ার করেন আমার সাথে কথা। আমি আছি আপনাদের সাথে, কমেন্টগুলো পড়বো, কমেন্ট করতে থাকুন এই মুহূর্তে। আমি জাস্ট একটু দেখে নেব যে একটা বিষয় ছটপট করে, আপনারা কিন্তু কমেন্ট করতে থাকুন, ঠিক আছে? মারুপ আলী ছিলেন আমার সাথে শুরু থেকেই। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। লবণ দিদি, ছোটোবেলার স্মৃতি এখনও মনে পড়ে, সেই ডাস্টারের কথা। এক্স্যাক্টলি রাইট, সেই ডাস্টার। মানে মজার একটা বিষয়। আমার কেন জানি মনে হলো যে আসলে আজকে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো ভেবেছিলাম, কিন্তু সেইখান থেকে হচ্ছে আজকে এই টপিকটা আমি বেছে নিয়েছি। পরে মনে হলো ফেসবুক হচ্ছে স্ক্রল করছিলাম, স্ক্রল করতে করতে একটা টপিক মানে আমার কেন জানি এই কথাটা হঠাৎ করে মনে পড়লো। তো আমি ভাবলাম যে না, ওই টপিকটা আরেক দিনের জন্য রেখে দিই, আর আজকে হচ্ছে এই টপিকটা নিয়ে কথা বলি, কেমন? তো শেয়ার করতে থাকুন। আপনার সেই হচ্ছে স্কুল জীবনের ড্রেসটার কথা বলেন। সেটা কলেজের ড্রেসও আপনার পছন্দ হতে পারে, কিন্তু স্কুল লাইফের ড্রেসটা সবথেকে বেশি আমাদের মনে পড়ে, তাই না? ওই স্কুল ড্রেসটা কেমন ছিল অবশ্যই জানান। আজম খান আছেন আমার সাথে, কুমিল্লা থেকে দেখছি। থ্যাংক ইউ। মেবি আপনি আমার নতুন বন্ধু, তো সাথে থাকার জন্য শুক্রিয়া, আর যুক্ত হওয়ার জন্য আমাদের রেডিও মহানন্দার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি। রেডিও মহানন্দা পরিবারে এবং আমার সকল অনুষ্ঠানের সাথে অধরা কিন্তু অনেক কথা বলে, সো অধরার সাথে অনেক কথা বলতে হবে, ঠিক আছে? শেয়ার করুন আপনার স্কুল জীবনে স্কুল ড্রেসের কথা, অবশ্যই জানান। সোয়াইব হোসেন সোহান আছেন আমার সাথে। হাই, শুধু হাই বললে কি হবে? শুধু হাই বললে তো হবে না। আচ্ছা, আপনি বলেছেন আপু রিপ্লাই না পাইলে বাড়িয়ে যাব কিন্তু। আচ্ছা, সেটা তো রিপ্লাই তো করবোই, তাই না? রিপ্লাই না করে কোথায় যাবো? আমি তো রিপ্লাই দেওয়ার জন্যই লাইভে এসেছি, আপনাদের সাথে গল্প করব। অপ্পসপ্প একটু হচ্ছে অপ্পসপ্প গপ্প করার পরে আপনাদের মনের কথাগুলো শেয়ার করবেন। এই যে স্কুল ড্রেসের কথাগুলো অপ্পসপ্প গপ্পের মাধ্যমেই তো আপনার আমার সাথে শেয়ার করবেন, তাই না? তো সেটা জানবো, তাহলে না হচ্ছে যে আপনারা আমার ড্রেসটার কথাও আমি বলবো আপনাদের সাথে। আপনারা আমাকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে শুনছেন, আমার চাঁপাইনবাবগঞ্জের বাহিরে থেকেও শুনছেন। সো সেই চাঁপাইনবাবগঞ্জের বাহিরে যারা শুনছেন তাদের স্কুল ড্রেসটা কেমন ছিল সেটাও কিন্তু জানতে ইচ্ছে করছে, কারণ আমি তো জানি না সেটা। সো আপনারা যেমন জানেন না আমার স্কুল ড্রেসের কথা, আপনি কিন্তু বলবেন কোথা থেকে বলছেন এবং আপনার স্কুলের ড্রেসের নামটা বলবেন, কোন স্কুল পড়ছেন, স্কুলের নামটা বললেও কিন্তু ভালো হয়, ঠিক আছে?
তো থাকুন সাথে। এই মুহূর্তে আমার সাথে আছে সাজ্জাদ আলম আপু। ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম। আপু খুব সুন্দর লাগছে। তাই আমাকে কবে সুন্দর লাগে না সেটা একটু বলেন তো। যাই হোক, মারুপালি আছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। লবণ দিতে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, নেট কানেকশন ভালো আছে, বিদ্যুৎও আছে, আকাশে মেঘ আছে। মেঘ আছে এটা শুনেই তো ভয় পেয়ে গেলাম, কারণ হচ্ছে বিদ্যুৎ মানে যদি বৃষ্টি আসে তাহলে তো খবর হয়ে গিয়েছে। আহ, আমরা আচ্ছা শ্রোতা বন্ধুরা আছি সারা দুনিয়ায়, সব মিলিয়ে মাশাল্লাহ চমৎকার হচ্ছে। শুক্রিয়া। আপনার স্কুলের কথা শেয়ার করবেন, স্কুল ড্রেসের কথা। সোয়াইব হোসেন সোহান আছে না, রিপ্লাই আছে, এটা তো পড়েছি, রিপ্লাই দিতেছি ভাইয়া। সাথে থাকুন। আর কে টুটুল বলছে আপনার স্কুল ড্রেস কেমন ছিল? সেটা বলবো, আগে আপনারটা বলেন, আমি সবারটা শুনে নিয়ে পরে বলবো। আমি তো এক্সাইটেড আমারটা বলার জন্য, সিরিয়াসলি, কারণ আমার স্কুলের ড্রেসটা অনেক সুন্দর ছিল, আমার খুব ভালো লাগতো। আমি জানি প্রত্যেকেরই নিজের নিজের কাছে নিজের স্কুল ড্রেসটা অনেক সুন্দর, আমিও আমারটা বলবো, আগে আপনারটা আপনি বলেন। মুরসালিন সাকিব আছেন আমার সাথে। মুরসালিন সাকিব, প্রথমেই বলে রাখি, মুরসালিন হচ্ছে আমার কাজিনের নাম, সে মানে আমার ছোট ভাই, মানে আমার চাচাতো ভাই কিন্তু ছোট, ক্লাস 10-এ পড়ে। তো হচ্ছে ক্লাস 10-এ না, এসএসসি পাস করেছে গত বছর, এবার হচ্ছে 11-এ পড়ে। তো আপনি আপনার নামটার সাথে তার নামটা মিলে আর কি। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। মোশালিন সাকিব বলছে শেষ দিনে হঠাৎ করে বুঝতে পারলাম স্কুল ড্রেসটা শুধু কাপড় নয়, এটা আমার শৈশবের হাজারো স্মৃতির রং। এই ড্রেসে লুকিয়ে আছে বন্ধুদের সাথে ক্লাসের হাসি। এই ড্রেসে লুকিয়ে আছে বন্ধুদের সাথে ক্লাসের হাসি, টিফিন ভাগাভাগি, হঠাৎ বকা খাওয়া, আর প্রথম প্রেমের লজ্জা। আজ যখন বিদায় মুহূর্তে, আচ্ছা প্রথম প্রেমের লজ্জা, ও সিরিয়াসলি, আজ যখন বিদায়ের মুহূর্তে সবাই এই পোশাকে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে এই ড্রেসটাই আমাদের হৃদয়ের বন্ধন। একদিন হয়তো এই পোশাক থাকবে না, কিন্তু এর সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো আজীবন মনে থাকবে। এই যে হচ্ছে বিদায় মুহূর্তে সবাই কান্নাকাটি করে না, এইটা নিয়ে একটা স্মৃতি আছে মজার, আমি একদিন শেয়ার করবো আপনাদের সাথে। আজকে টপিকটা যেহেতু আলাদা, তো ওই স্কুলের শেষে ক্লাস 10-এ যখন বিদায় দেয় তখনকার একটা মুহূর্ত আছে আমার, সেদিন আরেকটা টপিক নিয়ে কথা বলবো, ঠিক আছে? ওই টপিকটা নিয়ে আরেকদিন কথা বলবো। তো সেইখান থেকে ওই টপিকটা মানে ওইটা আমার মনে পড়লে এত হাসি পায়, বলে সবাই, আমাকে হয়তো বকবেন আপনারা যে এটা কেমন কথা, যে বিদায়বেলার মুহূর্ত নিয়ে হাসি পায়, এটা কেমনে কি? ঠিক আছে। তো আমার সেটা মনে পড়ছে আর কি এই মুহূর্তে, আর মনে পড়ার কারণে সেটা কি সেটা আরেকদিন বলবো। তো থ্যাংক ইউ আপনাকে। মোরসালিন সাকিব, আপনি যেটা বিষয়টা শেয়ার করেছেন সেটা সিরিয়াসলি আমার সাথেও মিলে যায়, কারণ এটা শুধু আমার সাথে না, আম, মানে এটা হচ্ছে অল ওভার সবার সাথেই হচ্ছে হয় আর কি, মানে হয়ে যায় আর কি, এটাই হয় আর কি। আপনি যেটা বলেছেন একদম একদম এগুলাই হয় আর কি। সিরিয়াসলি হঠাৎ বকা খাওয়া, তারপর হচ্ছে যে ক্লাস টিফিন ভাগাভাগি করা। যদি আমার বাসাটা হচ্ছে স্কুলের খুবই কাছে ছিল, মাঝে মধ্যে কী হতো, শখ করে টিফিন নিয়ে যেতাম, যে হচ্ছে সবাই টিফিন নিয়ে এসে কীভাবে খায় স্কুলে, এইটা হচ্ছে আমি একদিন খাবো। তো আমার 2-3 জন বান্ধবী ছিল যারা টিফিন স্কুলেই খেত, আর আমি বাসায় যেতাম, যেহেতু স্কুলের কাছাকাছিতেই বাসা। তো সেইখান থেকে হচ্ছে যে আমি শখ করে একদিন করে টিফিন নিয়ে যেতাম, তো মা খুব বকা দিত, শখের আনা 16, শখের তোলা হচ্ছে 16 আনা, আমার মা বলতো। তো এটা হচ্ছে বিষয়। আর আমার মনে আছে যে এই যে বিষয়গুলো, বন্ধুদের সাথে ক্লাসের হাসি, মানে অনেক কিছু আছে, সেগুলো একদিন শেয়ার করবো, মানে ওই বিদায় বিদায় বেলার মুহূর্ত আর স্কুল লাইফের ঘটনাগুলো নিয়ে একদিন আরেকদিন কথা বলবো, ঠিক আছে? তো আজকে এই টপিকটা নিয়ে বলি। থ্যাংক ইউ মোরসালিন সাকিব সাথে থাকার জন্য আর কিছু কথা মনে করিয়ে দেওয়ার জন্য। তুহিন আছে, হাই অধরাপু কেমন আছেন? কেন্দুয়া বাজার থেকে দেখছি। থ্যাংক ইউ। আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানান, আর অবশ্যই শেয়ার করুন স্কুল ড্রেসটা আপনার কেমন ছিল, সেই কথাটা মনে করুন, ঠিক আছে? আরফা শামীম ভাই আছেন, আপু লাইভে খেলা দেখছি আর তোমাকে লাইভ দেখছি। হ্যাঁ, লাইভে খেলা চলছে এই মুহূর্তে, হচ্ছে 4 ওভার 5 বল 44 রান হয়েছে, শ্রীলঙ্কা ব্যাট করছে, লাইভে চলছে। আমি তো ভাবছিলাম যে একটাও কমেন্ট আসবে না, মেবি আজকে যেহেতু বাংলাদেশের খেলা চলছে, এশিয়া কাপ চলছে, তো সুপার 4-এর আজকে ফার্স্ট হচ্ছে ম্যাচ, তো সেইখান থেকে হচ্ছে আমি আজকে ভাবছিলাম যে কেউ আমাকে দেখবে কিনা, শুনবে কিনা। তো না, দেখছেন বন্ধুরা আমার সাথে আছে এই মুহূর্তে,
আর হচ্ছে আর কে টুটুল বলছে আপনি কোন স্কুলে পড়তেন? আর কে টুটুল, আমি বুঝতে পারছি আপনার স্ট্র্যাটেজি, এটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে? আমি কোন স্কুলে পড়তাম এটা বলে গেলে তো সবাই আমার বাসা জেনে যাবে কোথায়। তো সেইখান থেকে তারপরে তখন কি করবে, সবাই আমার বাসা চিনে যাবে, তখন চলে যাবে। এটা তো করতে দেওয়া যাবে না, যদিও কেউ যাবে না, তারপরেও কেন জানি ভয় করে। তো না থাক, বলা যাবে না। তো আমার এটা মনে হচ্ছে যে বয়সের কথা বলা যাবে না, তবে আমার স্কুলটা খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল, মনে পড়ে। আপনি আপনার স্কুল ড্রেসের কথাটা একটু শেয়ার করেন, ঠিক আছে? আমি জানি আপনার স্কুলে অনেক মেমোরি আছে এবং আপনি অনেক দুরন্ত পোনা মানুষ ছিলেন, ছেলে ছিলেন তখন স্কুল লাইফে, আপনি যেটা মানে শুনেছি যেগুলো আর কি। তো অবশ্যই শেয়ার করেন। রায়হানা রাজ আছেন, কেমন আছে? জি, আপনার মনটা আজকে খুব খুশি খুশি লাগছে মনে হয়। সিরিয়াসলি আমার যখন একটু শরীর খারাপ করে কিংবা ধরেন মাথা ব্যথা করছে খুব, তো তখন আমি একটু ফ্রি থাকার চেষ্টা করি, কারণ যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের কিন্তু এটা হয় আর কি। বেশি হচ্ছে চুপচাপ থাকলে একটু মানে সাইলেন্ট মোডে থাকলে হচ্ছে যে মাথা ব্যথাটা আরও বাড়ে, তো আমি একটু ফ্রি থাকার চেষ্টা করি। আর আপনার কি আমার হাসি দেখে, সেটা সব কিছু বাদ, ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে মূল্যবান একখান প্রশ্ন আমার কাছ থেকে আমার পক্ষ থেকে আপনাকে, রায়হান রাজ, যে আমার হাসি দেখে কি আপনার জেলাস ফিল হচ্ছে, হিংসা হচ্ছে, কোনটা? আর পাশে আতিকুর রহমান আছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আবারও চলে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? আপনি তো ছুটিতে এসে আমাদের রেডি মহানন্দা হচ্ছে আসবেন বলেছিলেন, কিন্তু আপনি আসেননি, চলে গিয়েছেন। যাই হোক, আবারও আসবেন প্রত্যাশা রাখি। আর আপনার স্কুল ড্রেসের কথা অবশ্যই শেয়ার করবেন। আর কি টুটুল আছে, আমার স্কুল ড্রেস ছিল নীল প্যান্ট, সাদা শার্ট ছিল। ওকে, তো পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতেন তো নাকি? আপনি যেহেতু অনেক মানে ধুরন্ধর টাইপস মানুষ ছিলেন, মানে ওই যে বলে না, এক জায়গায় কখনো স্থির থাকতেন না, এখন এখানে তো তখন ওইখানে, মানে সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছেন। তো আপনার স্কুল ড্রেস মেবি সাদা শার্ট ছিল, সেটা ঠিক থাকার কথা নয়। তো যাই হোক, ড্রেস আমি খেয়াল করে দেখেছি স্কুল ড্রেস বেশিরভাগ হয় সবুজ সাদা, নীল সাদা, কিংবা হচ্ছে আমি এটা কমই দেখেছি। তো এটা হয় আর কি। যাই হোক, সুন্দর ড্রেস, নীল প্যান্ট, হ্যাঁ, দু প্যান্ট, হ্যাঁ আমি দেখেছি, আর একটা কোনো স্কুলে যেন দেখেছি। তো যাই হোক, এটা খুবই ভালো, কারণ আহ, এটা কমন আর কি, হ্যাঁ, যে সাদা শার্ট বা মেয়েদের জন্য সাদা সালোয়ার কামিজ, এগুলা এগুলা হচ্ছে যে মানে কমন আর কি। আরফা শাইমা আছে, আপু বাংলাদেশ আহ, বাংলাদেশের বোলারদের ধুনো করে ধুনছে শ্রীলঙ্কা, মনটা ভীষণ খারাপ। একটা উইকেট কিন্তু পড়ে গেছে, ঠিক আছে, 53 রান হয়েছে, 5 ওভার 4 বল, কিন্তু রান অনেক হয়ে গেছে, 5 6 30 রান হওয়ার কথা ধরেন একটা হিসেব অনুযায়ী, কিন্তু সেখানে 53 রান অলরেডি হয়ে গেছে। উপরওয়ালা সহায়, দেখা যাক কি হয়, শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ জেতে না হারে। সাথে থাকুন। আলতাফুর রহমান, ভালোবাসা রইল দিদি। আলতাফুর রহমান মেবি আমার হচ্ছে যে না দিদি না, দাদি। আমি আপনার কোন পক্ষ থেকে দাদি হই? যাই হোক, মেবি আপনি আমার নতুন বন্ধু, তো আপনাকে স্বাগত জানাচ্ছি রেডিও মহানন্দা পরিবারে, প্লাস হচ্ছে আমাদের আমার সকল অনুষ্ঠানের সাথে। আর কি টোটাল বলছি, হাতে ধুলা লাগিয়ে, মানে ধুলো, আচ্ছা ধুলা লাগিয়ে ইচ্ছাকৃতভাবে বন্ধুদের পিঠে থাবা মারতাম, মানে কি অবস্থা! আমি শুনেছি যে আপনি অনেক ধুরন্ধর টাইপস, কিন্তু হচ্ছে যে এটা কেমনে কি, মানে আপনি সিরিয়াসলি, আপনাকে দেখে তাহলে সবাই ভয় পেত নাকি? মানে আপনাকে দেখে ভয় পেত নাকি আপনি সবাইকে কাবু করার জন্য হচ্ছে যে এই ট্রিক্সটা ব্যবহার করতেন, কোনটা? যদি স্কুল লাইফে সবাই একটু দুষ্টু হয় বেশি, আমিও দুষ্টু ছিলাম, সিরিয়াসলি অনেক দুষ্টু ছিলাম। আমরা করতাম কি, আমরা যারা কয়েকজন ফ্রেন্ড ছিলাম, মেয়ে বান্ধবী, আমরা আমাদের ক্লাসের ছেলে ফ্রেন্ডগুলোকে, ওরা হচ্ছে যে আমাদের মেয়েদের যে একটা টিউবওয়েল ছিল, ছেলেদের একটা আলাদা টিউবওয়েল, মেয়েদের তো ওদেরটা নষ্ট হয়ে যাওয়ার পরে মেয়েদের যে আলাদা টিউবওয়েল ছিল, সেই টিউবওয়েল থেকে পানি নিয়ে যেত মাটির কলস, ঠিক আছে, আমরা করতাম কি, লুকাই থেকে এমন জায়গা থেকে হচ্ছে কলসটা ফুটো করে দিতাম, পানিগুলো পড়ে যেত, কিন্তু দেখতেই পেতাম না আসলে কে ফুটো করলো। তো এরকম ছিলাম আমরা, খুব দুষ্ট ছিলাম। তো আমিও খুব একটা ভালো ছিলাম সেটা বলছি না। আব্দুল সামাদ বলছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি সৌদি আরব থেকে দেখছি, আমি একজন আপনার নিয়মিত শ্রোতা। ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন বলেন? বিদেশ বিভুঁইয়ে দিনকাল কেমন কাটছে আপনার? আর নিয়মিত শ্রোতার জন্য শুক্রিয়া যে আপনি আমার নিয়মিত শ্রোতা, ঠিক আছে, সাথে থাকবেন এভাবে সবসময়।
আর পাশে থাকবেন। অবশ্যই জানান আপনার স্কুল ড্রেস, আপনার স্কুল লাইফের স্কুল ড্রেসটা কেমন ছিল। রাজরূপক আছে আমার সাথে। ওহো, কি অবস্থা ম্যাম? আমি কি ম্যাম? আমার একটা সুন্দর নাম আছে রূপক, সে নামটা হচ্ছে অধরা। আমাকে ম্যাম বলা যাবে না, কারণ আমি খুবই সাধারণ নগণ্য একজন মানুষ। আপনার মতো সেলিব্রিটি এখনো হই নাই, তো আমাকে ম্যাম বলার দরকার নেই, আমার নামটা বলে রাখলেই হবে। আপনার কি অবস্থা? আপনার স্কুল ড্রেস কেমন ছিল? মনে কি পড়ে সেই স্কুল ড্রেসের স্মৃতির কথা? অবশ্যই জানান। শামীমউদ্দিন আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায়হান রাজ বলছে কেন হিংসা হবে? তাহলে কেন? আপনিও হাসেন, আপনার কি আপনিও হাসতে পারেন আমার সাথে সাথে। আমি কোনো কারণ ছাড়াই মাঝে মধ্যে হাসি, এবং একবার হাসতে শুরু করলে কন্ট্রোল হয় না। তো রায়হান রাজ, আপনার যদি কখনো মন খারাপ থাকে তো আমাকে নক দিবেন, বলবেন অধরা আপনার হচ্ছে হাসিগুলা হচ্ছে আমাকে গিফট দেন একটু, ঠিক আছে? আমি গিফট করে দেবো। রাজরূপক বলছে গিফটের পোশাকে আপনাকে বেশ দারুণ দেখাচ্ছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আপনি কি করে জানলেন যে এটা গিফটের পোশাক? মানে আপনার তো জানার কথা নয় মেবি, তো সেইখান থেকে আপনি কি করে জানলেন যে এটা গিফটের পোশাক? অবশ্যই জানান, ঠিক আছে? আর কি করা হচ্ছে? আপনার পুচি কি করছে, মানে হচ্ছে রোদেলা কি করছে? অবশ্যই বলবেন। আব্দুল সামাদ আছে, আপু স্কুল জীবন অনেক কষ্টে ছিল, এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, প্রবাসী আছি। হ্যাঁ, সেটা তো কষ্টেই থাকে, সবার ভালো যায় না, অনেকে অনেক সবসময় ভালো, অনেকেই হচ্ছে যে ভালো ফ্যামিলি থেকে যে বিলং করে সেটা তো না। আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তারা হচ্ছে তাদের স্কুল জীবনে পড়াশোনার খরচ চালাতে, পড়াশোনা করতে অনেক কষ্ট হয়, এটা আমরা জানি। সব এইগুলা আমাদের অভ্যেস আছে। তো অনেক কষ্টের পরেও কিন্তু স্কুল লাইফের যে খুনসুটিগুলো সেগুলো তো মনে পড়ে। স্কুল ড্রেসটা কেমন ছিল? ড্রেস পোশাক সেটা বলবেন। আতিকুর রহমান বলছে সাদা শার্ট ও নীল প্যান্ট ছিল। আপনারও আর কে টোটলের মতো? কোন স্কুল ছিল অবশ্যই বলবেন। ইসমাইল হোসেন বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া? বাগমারা শিবগঞ্জ থেকে বগুড়া থেকে যুক্ত হয়েছেন। জমজমাট অনুষ্ঠান, থ্যাংক ইউ। জমজমাটার কোথায় হলো? আপনারা সবাই খেলা দেখছেন। আজকে আমার অনেক বন্ধুরা আমার সাথে যুক্ত হয়নি, সেটা আমি বুঝতে পারছি। তো হচ্ছে সাথে থাকুন এই মুহূর্তে। আর শামীমউদ্দিন আছে সৌদি আরবিয়া দাম্মাম থেকে দেখছেন, শুক্রিয়া, সাথে থাকুন। স্কুল ড্রেসের কালারটা কেমন ছিল, স্কুল ড্রেস কেমন ছিল সেটা বলবেন। আর হাফাজ শামীম বলছেন আপু আমার হাই স্কুলের ড্রেস ছিল হোয়াইট কালার, আর শার্ট হচ্ছে হোয়াইট কালারের শার্ট ছিল, ব্লু কালারের প্যান্ট ছিল। সবারই শার্ট হচ্ছে সাদা আর প্যান্ট নীল কালার কেন? সবার কি স্কুল একই নাকি? মোফাজুল হোসেন বলছে অদর আপু আবারও নিউ লুক, মাশাআল্লাহ অনেক কিউট লাগছে। আমার ফ্রেন্ড রিকোয়েস্ট প্লিজ অ্যাকসেপ্ট করবেন? সিরিয়াসলি? আমি কিন্তু ফেসবুকে অত থাকি না। আমি আগে খুবই ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম। আপনারা যারা আমার হয়তো বা যারা আমার সাথে সোশ্যাল মিডিয়া অ্যাড আছেন তারা হয়তো দেখতে পাবেন আমি অনেকদিন যাবৎ কোনো ছবি আপলোড দিই না, ভিডিও আপলোড দিই না, কোনো কিছু করি না। আমি আসলে অনেকদিন থেকেই আমি এটা করছি না, লাস্ট 1 বছর প্রায় কাছে যাচ্ছে করছি না। আর ফেসবুক অতটা অ্যাক্টিভও থাকি না আমি। তো দেখবো যদি থাকি, যখন মানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যেটাতেই আপনি রিকোয়েস্ট দিয়ে থাকেন আমি চেষ্টা করব, ঠিক আছে? সাথে থাকুন। আর অবশ্যই আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার চেষ্টা করব। শুক্রিয়া। চাপাইয়ের পোলা আজিজুল, নানি হ্যাঁ সৌদি আরব থেকে দেখছি গো। সেটা তো বুঝতেই পারছি, সবাই শুধু সৌদি আরবিয়া থেকেই দেখছে, অন্য কোথাও থেকে নাই নাকি? যাই হোক, চাপাই লোকজন সবাই কেমন আছে? নানি সৌদি আরব থেকে দেখছি। ওকে, চাপাই লোকজন আমার জানা মতে আমার আশেপাশে যারা আছে তাদের কথা বলতে পারবো। কেউ কেউ মাঝে অসুস্থ আছে, কেউ হচ্ছে পুজোর কাজের জন্য ব্যস্ত আছে, কেউ হচ্ছে এমনিই ব্যস্ত আছে, কেউ আমার মতো ফ্রি ব্যস্ত আছে, কেউ আপনাদের সাথে বকবক করছে এরকম আমার মতো। ভালো আছে সবাই মোটামুটি, সবার কথা তো বলতে পারবো না, তো দোয়া রাখি সবাই ভালো থাকুক। এই তো মোফাজ্জল হোসেন ছিলেন সাথে আমার। আর হচ্ছে আতিকুর রহমান বলছেন আমাদের কক্সবাজারে অনেক বৃষ্টি হচ্ছে, আপনাদের দিকের কি অবস্থা? আমাদের চাঁপাইনবাবগঞ্জে আজকে বৃষ্টি হয়নি, আপাতত সদরে তো হয় নাই। মানে সদরে বলতে সদরের অনেক জায়গা আছে, কিন্তু আমার বাসা যেখানে বা আমার অফিস যেখানে সেখানে হয় নাই, আমি দেখি নাই আজকে বৃষ্টি হইতে। আবহাওয়াটা ছিল মেঘাচ্ছন্ন কিন্তু হয় নাই। শামীমউদ্দিন আছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আপনাকেও। এই মুহূর্তে হচ্ছে সাথে আছেন HD সুফিয়ান। কি খবর আপু, কেমন আছেন? কোনো খবর নেই, আমার কোনো খবর কোনো সময়ই থাকে না, তবে ভালো আছি আপাতত। আপনি কেমন আছেন বলেন, সেটা ঝটপট বলে ফেলেন। ইসমাইল হোসেন আছেন গান শোনাবেন তোমার হৃদয় পানে হাঁটতে গিয়ে। অবশ্যই, গানটা কই 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 কই? হ্যাঁ গানটা আছে, সিরিয়াসলি আছে,
অবশ্যই প্লে করব। ওকে, প্লে করবে কিন্তু লাইভটা শেষে শুনবেন, ঠিক আছে? অনলাইনে তো শুনবেন, অনলাইনে শুনলেই শুনতে পারবেন। আমার সাথে আছে আরিফুদ্দিন। রূপক ভাইয়া কই? আপনি রূপক ভাইয়াকে এখানে মেনশন দেন, তাহলেই পেয়ে যাবেন। আর রূপক ভাইয়া ছিল একটু আগেই, কমেন্ট করছিলেন তো। ওমর ফারুক আছেন, আমার কথা শোনা যায়? আপনি কি আমার সাথে কথা বলছেন? মেসেজ করেছেন, মেসেজে কথা বলছেন, আপনার মেসেজটা আমি পেয়েছি। তারপর বলেন কি অবস্থা। আব্দুল সামাদ আছেন, আপু সাদা শার্ট নীল প্যান্ট ছিল, হেড স্যারের কাছে অনেক মাইর খেয়েছি। ওকে, কেন মাইর খেয়েছেন? ড্রেস কি নোংরা করে রাখতেন না কিসের জন্য? অযথা মার খাওয়ার তো কারণ নেই। সুফিয়ান আছে, অনেকদিন থেকে দেখা হয় না, আবার চলে এলাম আপু। কি অবস্থা, কেমন আছেন বলেন? এতদিন কোথায় ছিলেন? ওমর ফারুক বলছেন কেমন আছেন আপু? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা বলেন। আমার ছিল সাদা শার্ট নীল প্যান্ট। আমি বুঝছি না সবার কি একটাই স্কুল? মানে সবাই যারা যারা বলছেন সাদা শার্ট নীল প্যান্ট, তারা একটু বলেন তো, মানে একজন বলেন যে আসলে আপনার স্কুলের নামটা কি, তাহলে বুঝতে পারবো যে এই কমন হচ্ছে সাদা শার্ট আর নীল প্যান্ট হওয়ার কারণটা কি। মানে আমার তো, মানে আমার ডাউট হচ্ছে যে আপনারা সবাই কি এক জায়গা থেকেই হচ্ছে পড়াশোনা করতেন নাকি, এরকম মনে হচ্ছে আর কি, যারা যারা শুনছেন। তো মানে জানতে ইচ্ছে করছে আর কি। আর আমি যেটা বলবো, আমার স্কুলের যেটা ড্রেস, আমার স্কুলের ড্রেস ছিল হচ্ছে যেটা প্রাইমারি স্কুল ছিল, যেটা সেই স্কুলের ড্রেস ছিল সবুজ হচ্ছে, মানে যেটা জামা ছিল সেটা কেউ কেউ পুচকি কালে তো কেউ কামিজ পরতো না, তো গোল ফ্রক ছিল, সেটা হচ্ছে আমার ছিল সবুজ জামা। আহ, তারপর হচ্ছে, ও না শুধু, হ্যাঁ সবুজ জামা ছিল। আর যেটা পাজামা ছিল, পাজামাটা হচ্ছে সাদা ছিল, আর বেল্টটাও সাদা ছিল, স্কার্টটাও সাদা ছিল। আর স্কুল মানে হাই স্কুলের যেটা ছিল সেটাও খুব সুন্দর একটা ড্রেস ছিল। আর সেটা হচ্ছে যে সালোয়ারটা হচ্ছে, মানে পাজামাটা যেটা সেটা ছিল সবুজ কালার। আর হচ্ছে যেটা কামিজটা যেটা, সেটা ছিল হচ্ছে সাদা কালার। পাজামা সবুজ কালার, কামিজ সাদা, বেল্ট ছিল সবুজ কালার। আর হচ্ছে এখানে কর্নার করে ওড়নার মতো করে একটা পড়তে হতো, কোনা করে একটা পড়তে হতো, ঠিক আছে? ওইটা ছিল হচ্ছে সাদা কালার। আর স্কার্টটা যেটা পরতাম সেটা হচ্ছে হলুদ কালার। তো খুবই সুন্দর একটা ড্রেস ছিল, কম্বিনেশনটা অনেক দারুণ ছিল। আমার মনে আছে যে আমি স্কুল ড্রেসটা এত যত্ন করতাম ছোটবেলাও, মানে আমি ছোটবেলা থেকেই স্কুলের বই খাতা কলম স্কুল ব্যাগ তারপরে হাত ঘড়ি এগুলোর প্রতি খুব সিনসিয়ার ছিলাম। মানে আমি এগুলোকে খুব যত্ন করে রাখতাম, আমার খুব পছন্দের জিনিস ছিল এগুলা। ওই পড়াকু টাইপ মেয়ে বলে না, আমি ছিলাম ওইরকম একটা মানুষ, কিন্তু একবারে খ্যাত টাইপ ছিলাম, মানে এখনও খ্যাতি আছি। ওই যে মানে সাজুগুজু করতে জানতাম না, তো ওই রকম ছিলাম আর কি। আর হচ্ছে মানে সাজুগুজুর জিনিস ছিল না সেটা না, মা কিনে দিত অলওয়েজ টাইম, এখনও মা কিনে দেয়, কিন্তু হচ্ছে কিছুটা হলো নিজের জন্য কিনতে শিখেছি এখন। কিন্তু হচ্ছে যে তখনও মা কিনে দিত সব কিছু, অল ওভার এভরিথিং মা কিনে দিত। তো হচ্ছে সাজুগুজুর জিনিস ছিল, কিন্তু সাজুগুজু করতে জানো না, ভালো লাগতো না আর কি সাজুগুজু করতে আর কি। তো হচ্ছে যখন খুবই প্রচণ্ড রাগ হতো তখন সাজুগুজু করতাম, তখন মনে হতো কিছু কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, তখন সাজুগুজু করতাম। ছোটবেলা থেকে রাগ হলে এই কাজটা করতাম। আর হচ্ছে আমার ফেভারিট ছিল পাঁপড়, সেটা খেতাম রাগ হলে। কারোর সাথে কথা বলতাম না, মানে রাগের কারোর সাথে কথা বললে যদি বেফাস কিছু বলে ফেলি ওই জন্য। আর স্কুল ড্রেসটা এত যত্ন করে রাখতাম। আর হাই স্কুলে যখন ছিলাম তখন দুইটা ড্রেস ছিল, প্রাইমারি স্কুলেও ছিল দুইটা ড্রেস, কিন্তু হচ্ছে হাই স্কুলে যখন ছিলাম তখন একটু বড় হয়েছি, তো তখন একটু বুঝতে শিখলাম, মানে নিজের ড্রেসটা নিজে তখন প্রাইমারিতে মা করে দিত, হাই স্কুলেও মা কিছুটা করে দিত, কিন্তু হচ্ছে তাহলে কিছুটা হলে বুঝতে শিখতাম যে না, ড্রেসটা নোংরা করা যাবে না, মা অনেক কষ্ট করে পরিষ্কার করে। তো এইখান থেকে হচ্ছে মনে হতো যে মানে ভাবতাম যে কি করা যায়, কি করে সুন্দর রাখা যায়। তো গরমকালে তো ড্রেস একটু বেশি নষ্ট হতো, তাই না? তো দুইটা ড্রেস টিফিন খাওয়া খেতে আসার সময় আবার চেঞ্জ করে দিতাম, এরকম করতাম, খুব যত্ন করে রাখতাম। আর সাদা, যেহেতু জামাটা সাদা ছিল, তো একটু নোংরা হওয়ার সম্ভাবনা বেশি থাকতো। সাদা ওড়নাটাও, এই কর্নার করে যে ওড়নাটা সেটা সাদা ছিল, হলুদটা স্কার্ফটা ছিল। ড্রেসের কম্বিনেশনটা অনেক দারুণ ছিল, আমার খুব ভালো লাগতো। তো যারা যারা আমাকে চিনে বা হচ্ছে আশেপাশে যারা, আমি যারা কেউ যদি শুনে থাকে, তাহলে আমার ড্রেস যেটা বললাম সেটা অনেকে হয়তো বুঝতে পেরে যাবে যে কোন স্কুলের ড্রেস। সো নাম না বলি, ঠিক আছে? এই মুহূর্তে আমি বলে দিয়েছি আমার ড্রেসের কালার।
আর আমি খুব মিস করি আমার ড্রেসটাকে, আমার খুব পছন্দ ছিল এবং স্কুল লাইফটাকে। আমার ওই ড্রেস, আমার প্রাইমারি লেভেলের ড্রেসটা নাই, কিন্তু আমার হচ্ছে স্কুল লেভেলের হচ্ছে মানে হাই স্কুল লেভেলের ড্রেসটা আমার হচ্ছে এখনও আছে। কলেজ লেভেলের ড্রেসটা আমি রিসেন্টলি নষ্ট হয়েছে, মানে ওটাকে নষ্ট করা হয়েছে আর কি, মানে কোনো কাজে লাগবে না। কিন্তু কেন জানি স্কুল লেভেলের ড্রেসটা আমার হচ্ছে মানে ওটার ওটার কেন জানি একটা মায়া কাজ করে, আমি এখনও নষ্ট করতে দেই না। আম্মা বলে মাঝে মধ্যে এটা কাঁথার মধ্যে দিয়ে দিব, আমি বলছি না দরকার নেই, ওই স্কুল ড্রেস আমার এখনও আছে যত্ন করে রাখা। তো এই তো আর কি। আছেন আমার সাথে এই মুহূর্তে ওমর ফারুক, প্রাইমারি লেভেলে যাচ্ছে। এইচডি সুফিয়ান আছে, মন যেখানে হৃদয় সেখানে গান শুনতে চাই। এটা কি বেলাল খানের গান? যদি না হয়তো শুনতে পারবো না। আব্দুল সামাদ আছে, ফুটবল খেলতাম বেশি এজন্য আপু। আচ্ছা, আমরাও খেলতাম, স্যারকে হচ্ছে ফাঁকি দিয়ে বৃষ্টির সময় ভলিবল খেলতাম। অনেক সময় আমরা খুবই দুষ্টামি করতাম আর কি, ভলিবল খেলতে ভালো লাগে। ওমর ফারুক আছেন আমার সাথে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। ও আচ্ছা, আপনি কপি করেছেন এটা? ওকে, কোনো ব্যাপার না। সাথে থাকুন। মারুফ আলী বলছেন, আলহামদুলিল্লাহ আজকের বিষয়টা হেবি চমৎকার দিদি। মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, কালো প্যান্ট, পলসা, আলিম মাদ্রাসা। ওকে, হ্যাঁ আলিম মাদ্রাসাতে এরকমই হবে। সুন্দর, থ্যাংক ইউ, শুক্রিয়া যা আপনার বিষয়টা শেয়ার করার জন্য। মুনতাসির রহমান আছেন আমার সাথে এই মুহূর্তে। আকাশি কালারের পাঞ্জাবি, তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসা। আচ্ছা, শিবগঞ্জের এদিকে আকাশি কালারের পাঞ্জাবি শুধু। ওকে, শুক্রিয়া, আপনি আমার নতুন বন্ধু মেবি। সাথে থাকার জন্য শুক্রিয়া, সাথে থাকুন। আর হচ্ছে যে অবশ্যই পরবর্তীতে লাইভগুলো দেখবেন, শুনবেন, আপনার কমেন্ট করবেন। আর পাশে আমি আছেন আমার সাথে। আপু, বাংলাদেশ খেলায় মনে হচ্ছে একটু হলেও ঘুরে দাঁড়িয়েছে। দেখা যাক, 2টা উইকেট পড়েছে, 62 রান, 8 ওভার 2 বল। কি অবস্থা হয় দেখা যাক। খেলার এখনও অনেক কিছু বাকি আছে। আর কি টুটুল বলছে, সাদা শার্ট নীল প্যান্ট, কোন স্কুলের ড্রেস এটা আপনি বের করেন? আমি আমি যতদূর জানি এটা কি টাউন হাই স্কুলের মেবি। আপনি একবার বলছিলেন যে আপনি টাউন হাই স্কুলে পড়তেন, তো মেবি টাউন হাই স্কুলের। কিন্তু বাকি যারা বলছে তারাও তো একই কথাই বলছে, যে সাদা শার্ট হচ্ছে ব্লু প্যান্ট, এটা তো সবাই একই কথাই বলছে। আমি ওটাই জিজ্ঞেস করছি যে সবাই কি এক জায়গা থেকেই বলছেন, মানে এই শহরের মধ্যে আছেন? অন্যান্য স্কুলের তো অন্য ড্রেস হতে পারে, কিন্তু একই রকম কি করে হয়, আমি সেটাই ভাবছি। আব্দুল সামাদ বলছেন, নামাজে যাব, কমেন্টে জলদি পড়েন। হ্যাঁ, পড়ে ফেলেছি আপনার কমেন্ট, কোনো সমস্যা নেই, সাথে থাকুন। আর আমি বেশি কথা বলবো না, এই মুহূর্তে আপনাদের যে রিকোয়েস্টের গান আছে, আর আজকে সবাই খেলা দেখছে তাই আর বিরক্ত না করি। আজকের আড্ডাটা ভালো হয়নি, তো নেক্সট টাইম আড্ডাটা অনেক জমজমাট হবে, অনেক অনেক অপ্প নয়, অনেক হচ্ছে বেশি বেশি গপ্প করব আপনাদের সাথে, ঠিক আছে? তো আজকের মতো টাটা বাই জানাবো। যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, আপনাদের রিকোয়েস্টের একটা গান ছিল তোমার হৃদয়পনে। আমার আশা করি যারা হচ্ছে এই গানটা রিকোয়েস্টের তালিকায় যাদের ছিল তারা অবশ্যই শুনবেন, একটু অনলাইনটা চালু রাখবেন। কারণ হচ্ছে আমি এখানে গানটা শোনাতে পারবো না লাইভ চলাকালীন। এইখানে হচ্ছে যে কপিরাইট ক্লেমের একটা বিষয় থাকে, তো এমনিতেই হচ্ছে কপিরাইট ক্লেম ফেসবুক হচ্ছে এখন এমনিতেই অনেক সময় দিয়ে দেয়। তো যেহেতু এটা আমাদের অফিসিয়ালি পেজ, তো সেইখান থেকে কপিরাইট ক্লেমের একটা বিষয় থাকবে। তো অবশ্যই আপনারা সাথে থাকুন, গানটা উপভোগ করুন, আর আমি আপনাদের সাথে ছিলাম এতক্ষণ। নেক্সট টাইম চলে আসবো আবার শুক্রবার বিকেলে। বিকেলের অনুষ্ঠানটা আগামী শুক্রবারে বিকেলের অনুষ্ঠানে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আর শুক্রবার শনিবার তো আছে, শুক্রবার বিকেলে, শনিবার রাতে। শেষ মুহূর্তে ওমর আলী যুক্ত হয়েছিলেন ছোটবেলা থেকে। প্রিয় আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন বলেন। শেষ মুহূর্তে যুক্ত হয়েছেন, তার জন্য শুক্রিয়া। আজকের মতো টাটা বাই বাই। যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি। প্রথম গানটা রাখছি আপনাদের জন্য, হৃদয় তোমার পানে, বা তোমার হৃদয় পানে, এরকম টাইটেলের একটি গান। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই বলবো যে হচ্ছে রাস্তায় চলাচলের সময় ট্রাফিক রুলসগুলো মেনে চলবেন। আর ট্রাফিক যে নিয়ম, আমি একটা কথা বলি, যারা হচ্ছে বাইক ব্যবহার করেন নির্দিষ্ট গতিতে বাইকটা চালাবেন, ঠিক আছে? আমি ইদানিং দেখি যারা বাইক চালায়, কিছু ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা যারা আমাদের বয়সী, তো তাদেরকে দেখে যে এত ফালতুভাবে বাইকটা চালায়, আমার খুবই বিরক্ত লাগে। একটা নির্দিষ্ট গতি আছে, এত যদি যে কোনো কাজের এমার্জেন্সি থাকে, এত দ্রুত বাইক চালানোর জন্য, তো সেখান থেকে আগে থেকে বের হতে হবে রাস্তায়, যাতে যানজট না হয় সেজন্য। আর আরেকটা বিষয় যে যদি এমার্জেন্সি ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে, তো সেটা আগে থেকে যদি বের হয়, তাহলে বাইকটা অত জোরে চালাতে হয় না, তাই না? আর আমার মনে হয় যে
যদি বাইকটা আমি ধীরে নির্দিষ্ট একটা গতিতে চালাই তাহলে একটা প্রাণ রক্ষা পাই, অ্যাক্সিডেন্টটা দুর্ঘটনাটা হয় না। তো আমি বলবো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, যারা বাইক ব্যবহার করেন অবশ্যই একটু ধীর গতিতে, একটু নির্দিষ্ট একটা গতি রয়েছে সেই গতিতে হচ্ছে আপনারা বাইকটা ব্যবহার করবেন, হেলমেটটা রাখবেন। আর আপনার সাথে সাথে আরেকজনেরও অ্যাক্সিডেন্ট হতে পারে, তো সেদিকে খেয়াল রাখবেন, ঠিক আছে? তো নিজের জন্য বিপজ্জনক বা অন্যের জন্য বিপজ্জনক হয়ে যায় তখন বিষয়টা, তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অগ্রিম শুভরাত্রি, আল্লাহ হাফেজ।